হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আমাদের আজকের গল্প ভোরের রথ, পর্ব 27, লেখিকা সুলতানা পারভিন। ভোর পাখি, আর একটু খানা লক্ষ্মী না প্লিজ। সারাদিন না খেয়ে আসিস তো বাবা, শরীর খারাপ করবে না এবারে? আচ্ছা বেশি না, আর একটুখানি খা পাখিটা প্লিজ, একটু। রেস্টুরেন্ট থেকে খাবার কিনে নিয়ে ভোরকে নিয়ে একটা ডুপ্লেক্স বাড়িতে এসেছে রোদ। শহরের কোলাহল থেকে বেশ কিছুটা দূরে হলেও আধুনিক সব সুযোগ সুবিধাই বাড়িটাতে আছে। ভোরকে নিয়ে বাড়িতে ঢুকে নিচতলায় ডাইনিং রুমে এসেছে রোদ। কিচেন থেকে একটা প্লেট নিয়ে এসে ভোরকে নিজে হাতে খাইয়ে দিতে বসে গেছে রোদ। ভোর বেসিন থেকে হাত মুখ ধুয়ে নিয়ে মনের হাজারটা কৌতূহল মনেই চাপা দিয়ে চুপচাপ খেয়ে নিচ্ছে। জানে রোদ এখন ওকে না খাইয়ে ছাড়বেই না। অবশ্য সারাদিনের এত ক্লান্তির পর ভোরের নিজেরও যে ভীষণ খিদে পেয়েছে সেটা রোদের খাবার কিনে আনার আগে ভোর একদম যেন টেরই পায়নি। আরও কয়েক লোকমা খেয়ে ভোর একটু ভয়ে ভয়ে মাথা নেড়ে জানালো যে ও আর খাবে না। রোদের বকা খাওয়ার ভয়ে মুখ ফুটে কথাটা বলারও সাহস পাচ্ছে না মেয়েটা। রোদ সেটা বুঝতে পেরে হেসে ভোরের মুখটা মুছিয়ে দিল। ভোর, তুই উপরে যা, কেমন রুমগুলো দেখ, কী কী চেঞ্জ করা লাগবে আমাকে বলিস। আমি খাবার আর প্লেট গুছিয়ে কিচেনে রেখে আসছি। তুমি খাবে না? খিদে নেই রে পাখিটা। আর তুই খেয়েছিস না? আমারও পেট ভরে গেছে। আমি খেলাম, তোমার পেট ভরলো কী করে? ইয়ার কি করো আমার সাথে তুমি? চুপচাপ খেয়ে নাও, নইলে আমি কথাই বলবো না তোমার সাথে। কথা না বলে থাকতে পারবি ভোর পাখি? সেটা তুমি নিজেই দেখবা। আর তুমি না খেলে এরপর থেকে আমি তোমার হাতে খাবো না, দেখবা তো? আচ্ছা, আমার হাতে নাই বা খেলি, নিজের হাতে খেলেই চলবে। বাচ্চা বউটা আমার, নিজের হাতে খাওয়াটা শিখতে হবে না কেন বল? আমি খাবো না, তোমার হাতেও না, নিজের হাতেও না, কারো হাতেই না। এ কেমন জেদ ভোর? খিদে পাইনি তো বাবু আমার, তবু জোর করে খেতে হবে? 100 বার হবে, 1000 বার হবে, আমাকে যে জোর করে ধমক দিয়ে বকা দিয়ে খাওয়াও, তখন মনে থাকে না কথাটা? তখন তো আমারও খিদে থাকে না, তবুও আমি খাই না। আচ্ছা, তো এখন আমাকে কি করতে হবে ম্যাডাম? তুমিও খেয়ে নাও। কত রাত হলো দেখেছো? না খেয়ে ঘুমালে তোমার শরীর খারাপ হবে না? বাহ, আমার পিচ্চি বউটা তো অনেক কেয়ারিং হয়ে গেছে আজকে। শুধু মুখে বললে তো হবে না ম্যাডাম, খাইয়ে দিতে হবে তো নাকি? আমি তো নিজের হাতে কাউকে খাইয়ে দিয়েছিলাম, এখন সে যদি পাঞ্চা পাঞ্চা জ্ঞান দিয়েই পালায়, তাহলে কি আর খেতে ইচ্ছে হয় বলো তো? খাইয়ে দেব আমি তোমাকে? তো কে খাইয়ে দিবে? না খাওয়াতে চাইলে বরং থাক, একদিন না খেলে কিছু হবে না আমার। এই না, আচ্ছা ঠিক আছে, আমি প্লেট নিয়ে আসছি। আরে লাগবে না পাগলিটা, তোর প্লেটটা আছে না, এটো তো ধুয়ে দিয়েই দাঁড়াও। আরে নো, আমি এভাবেই এই প্লেটেই খাবো। সি, কি বলো এসব? কিছু নেই প্লেটে বললাম, তবু কেমন কেমন না। দাও না, আমি শুধু একবার পানি দিয়ে ধুয়ে দেবো, একদম যাবো আর আসবো। বেশি বক বক করবি না তো ভোর, খাওয়ালে খাওয়ার, না খাওয়ালে রুমে যা, বিরক্ত করিস না তো। আমি কি করলাম আবার? দূর। আচ্ছা দাও, তোমার যেভাবে মন চাই খাও, আমি খাবার নিই। তোমার এত কাহিনী আমি বুঝি না ভেবেছো? আমি কিছু একটা বলি আর অমনি তুমি বলবে খাবো না। সেটা হবে না তো আজকে। তুমিও যে দুপুর থেকে না খেয়ে আসো আমি জানি না ভেবেছো? আমি সব জানি। রোদকে রাজ্যের ঝাড়ি দিতে দিতে ভোর নিজের প্লেটে খাবার নিয়ে রোদকে খাইয়ে দিতে শুরু করেছে। রোদও অপলকে ভোরকে দেখেছে আর চুপচাপ ভোরে দেওয়া খাবারটুকু মুখে পড়ছে। আজ একদিনে ভোরকে কেন জানি আরও সম্পূর্ণ লাগছে রোদের কাছে। হঠাৎ এমন মনে হওয়ার কারণটা বুঝতে পারছে না রোদ। হারিয়ে ফেলতে ফেলতে ভোরকে ফিরে পাওয়া এমন অনুভূতি হচ্ছে, নাকি ভোরের মধ্যে সূক্ষ্ম কোনো পরিবর্তন এসেছে যেটা দেখা না গেলেও অনুভব করতে পারছে রোদ। রোদ কিছুক্ষণ ভোরের মুখের ভঙ্গিমার বদলে দেখতে দেখতে আলতো করে ভোরের আঙ্গুলে কামড়, যেটা না দেখে গেলে অনুভব করতে পারছে রোদ। রোদ কিছুক্ষণ ভোরের মুখের ভঙ্গিমার বদল দেখতে দেখতে আলতো করে ভোরের আঙ্গুলে কামড় বসালো। ভোর বেখেয়ালভাবে রোদকে এটা সেটা বলছিল বলে হঠাৎ চমকে উঠে চোখ কিটমিট করে রোদের দিকে তাকালো। রোদ মিটি হাসছে ভোরের রাগী মুখটার দিকে তাকিয়ে। সেটা দেখে ভোরের আরও রাগ হলো এবারে। কি সমস্যা কি তোমার? ভালোর জন্য খাইয়ে দিচ্ছি আর তুমি আমার আঙুলটাই কামড়ে দিয়ে খেয়ে ফেলতে চাইছো? আবার এদিকে বলছো খিদে পাইনি। ভাবছি তোকে এভাবে কামড়ে কামড়ে খেয়ে ফেললে কেমন হয় বলতো ভোর? তাহলে তোকে আর কেউ আমার কাছ থেকে নিয়ে পালাতে পারবে না।
ভালো না বুদ্ধিটা বল তো বরবাকি? সারাদিন উপোস থেকে তোমার মাথা কি খারাপ হয়ে গেছে, নাকি খিদের চোটে নরখাদক হয়ে গেছো? কি সাংঘাতিক! আমাকে খেয়ে ফেলার জন্য এখানে নিয়ে এসেছো, আর আমি ভাবলাম তুমি সত্যি সত্যি আমার আর তোমার জন্য বাড়িটা বানিয়েছো। কি বোকা আমি! এবার কি হবে আমার? আমি কখনো মাকে, বাবাকে, বড় আব্বুকে, বড় মাকে দেখতে পাবো না? তুমি কি সত্যি সত্যি আমাকে খেয়ে ফেলবো রোদ ভাইয়া? বলছে রান্না করে খাবে নাকি কাঁচা? ভোরের এমন ছেলে মানসিকতায় রোদ শব্দ করে হেসে ফেলল। ভোরের ততক্ষণে রোদকে খাইয়ে দেওয়াও শেষ হয়ে গেছে দেখে রোদ ভোরের ডান হাতটা ধরে টেনে নিয়ে নিজের কোলে বসিয়ে নিল। ভোর থতমত খেয়ে রোদের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলো রোদের পরবর্তী পদক্ষেপ ঠিক কী হতে পারে। রোদ ভোরকে আরেকটু ভয় পাইয়ে দেওয়ার জন্য ভোরের নিচের ঠোঁটটা আলতো করে কামড়ে ধরে নিজের মুখে পুরে নিল। ভোর একবার কেঁপে উঠে চোখ বুজে নিতেই রোদের যেন ঘোর লেগে গেল। ভোরের কোমর পেঁচিয়ে ধরে আর শক্ত করে নিজের মাঝে টেনে নিল রোদ। আর ততক্ষণে ভোরের সমস্ত শরীর জুড়ে রোদের ভালোবাসার শিহরণ খেলা করতে শুরু করেছে। এই যে ম্যাডাম, এভাবে তোর ঠোঁটটায় নিজের নামের মোহর বসাতে পারলে কি আর অন্য কিছু মাথায় আসতে পারে বল? আর এত ভিতরানি কেন বল তুই? তোর শরীরে আদরে কামড় দিতেও আমার ভয় হয়, জানিস না? সেই আদরের শরীরটায় আমি কি করে দাঁতের দাগ বসাই বলতো? আর তুই কিনা ভাবছিস আমি তোকে খেয়ে ফেলবো, তাও আবার কাঁচা না রান্না করে খাবো ভাবছিস? হায় রে, কোন পাগলের পাল্লায় পড়লাম আমি! ভালো হয়েছে না? তোর ইচ্ছাটাই পূরণ করবো আজ, দাঁড়া। তোর এই আদরে শরীরের প্রত্যেকটা ইঞ্চিতে আজ নিজের অধিকার ফলাবো আমি। আদরে কামড়ে এমন অবস্থা করব যাতে যে কেউ তোকে দেখে বুঝে যায় তুই শুধু রোদের সম্পত্তি, আর কারো তোকে ছোঁয়া তো দূর, তোর দিকে তাকানোর অনুমতি নেই। তোকে আদরে আদরে পাগল করে তুলব, এতটা পাগল যে আমাকে ছাড়া এক দণ্ড শান্তিতে থাকতে পারবি না তুই। এতটা ব্যাকুল করব তোকে যে নিজে এসে আমার কাছে ধরা দিবে পরের বার থেকে। ভালো হবে না বলে বল তো বর্ষনা? রোদ ভোরের টুকটুকে লাল মুখটার দিকে তাকিয়ে কথাগুলো বলতে বলতে ভোরের মুখের পরিবর্তনটা খেয়াল করে হাসছিল। ভোর রোদের কথাগুলোই পারছে না ছুটে রোদের কোলের উপর থেকে সরে কোথাও গিয়ে লুকিয়ে পড়তে। লজ্জায় এমনভাবে গলা বুঝে গেছে বেচারে যে টু শব্দটাও পর্যন্ত করতে পারলো না। রোদ সেটা বুঝতে পেরে আবার হাসলো। এবারে আলতো করে ভোরের কপালে ঠোঁট ছুঁয়ে দিয়ে ভোরকে হালকা হাতে বুকে জড়িয়ে নিল রোদ। বউটা ভয় পেয়েছো নাকি গো? ম্যাডাম, আপনার রোদ এমন কিছু করবে না যাতে সবার সামনে আপনাকে লজ্জায় পড়তে হয়, বুঝলেন? তবে আরও কিছুক্ষণ এভাবে আমার কোলে বসে আমার বুকে মিশে থাকলে কি ঘটবে সেটা নিশ্চয়তা কিন্তু আমি দিতে পারছি না। ওকে, পরে কিন্তু আমাকে দোষ দিলেও কিছু করার থাকবে না। ছাড়ো না, চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ, ভালো থাকবেন। ওর খিদে পায়নি তো বাবু আমার, তবু জোর করে খেতে হবে? 100 বার হবে, 1000 বার হবে। আমাকে যে জোর করে ধমক দিয়ে বকা দিয়ে খাওয়াও, তখন মনে থাকে না কথাটা? তখন তো আমারও খিদে থাকে না, তবুও আমি খাই না। আচ্ছা, তো এখন আমাকে কি করতে হবে ম্যাডাম? তুমিও খেয়ে নাও। কত রাত হলো দেখেছো? না খেয়ে ঘুমালে তোমার শরীর খারাপ হবে না? বাহ, আমার পিচ্চি বউটা তো অনেক কেয়ারিং হয়ে গেছে আজকে। শুধু মুখে বললে তো হবে না ম্যাডাম, খাইয়ে দিতে হবে তো, নাকি? আমি তো নিজের হাতে কাউকে খাইয়ে দিয়েছিলাম, এখন সে যদি পাঞ্চা জ্ঞান দিয়েই পালায়, তাহলে কি আর খেতে ইচ্ছে হয় বলো তো? খাইয়ে দেব আমি তোমাকে? তো কে খাইয়ে দিবে? না খাওয়াতে চাইলে বরং থাক।